এই মেয়েরা প্রথম জঙ্গলে ঘুরতে আসে আর তারা ভুল করে জঙ্গলের বন্য পিঁপড়ের মাঝে পড়ে যায়, কিন্তু তাদের বাঁচার উপায় ছিল সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করা। তবে ছেলেটির বন্ধুরা তাদের জীবন বাঁচাতে ছেলেটিকে ধাক্কা দিয়ে বন্য পিঁপড়ের মধ্যে ফেলে দেয়, কিন্তু ছেলেটির ভাগ্যে তো অন্য কিছু ছিল আর ছেলেটি নিজেকে আবার জঙ্গলের আবাসিক হোটেলের সামনে দেখতে পায়। ছেলেটি বুঝতে পারে সে নতুন জীবন ফিরে পেয়েছে, তাই সে জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার বন্ধু ও প্রেমিকা তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। এদিকে ছেলেটির বন্ধু যখনই হোটেলে প্রবেশ করতে লাগে তখনই ছাদ থেকে একটি কাঠের টুকরো মেয়েটির মাথার উপর পড়তে লাগে, যা দেখে ছেলেটি তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নেয় আর মেয়েটি এবার তার কথা বিশ্বাস করে। এদিকে সবাই যখন জঙ্গলের মজা নিচ্ছিল, অন্যদিকে ছেলেটি পরিত্যক্ত রান্নাঘরে থাকার ব্যবস্থা করছিল, কারণ সে জানতো পিঁপড়ারা নোংরা জায়গায় আসবে না, তাই সে ঘরটা কাঠ দিয়ে ভালোভাবে সিল করছিল। রাতে যখন ছেলেটির বন্ধু তার প্রেমিকা গল্প করছিল, তখন একটি পিঁপড়া মেয়েটির পায়ের উপরে উঠতে লাগে, যা দেখে চালাক ছেলেটি পিঁপড়াটাকে পিষে মারে। এদিকে হঠাৎ ছেলেটি সেখানে এসে দেখে তার প্রেমিকা ও বন্ধু জমিয়ে প্রেম করছে, যা দেখে ছেলেটি তার বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর তখনই হোটেলের মালিক সেখানে এসে ছেলেটিকে হোটেলে চলে যেতে বলে আর তাদেরকে নিয়ে একটি পার্টি শুরু করে, কিন্তু হঠাৎ বন্য পিঁপড়ার ঝাঁক একে একে পার্টিতে থাকা সবার পায়ে উঠতে লাগে, যা দেখে সবাই তো ভয় পেয়ে যায়, কিন্তু তখন একটি মাছিমারা বিষ দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর তারা যখন সুইমিং পুলে আনন্দ করছিল, তখনই বন্য পিঁপড়া আবার সেখানে চলে আসে, যা দেখে দুজন পালিয়ে গেলেও একটি মেয়ে পিঁপড়ার জালে আটকে যায় আর সে তার নিজের জীবন দিয়ে দেয়। আর পরের পার দেখতে বেরোতে বাবা।